যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, যুদ্ধবিরতির যে প্রস্তাবে রাজি হয়েছিল হামাস, সে ব্যাপারে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে। ইসরায়েল বলছে হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে ইসরায়েলের শর্ত পূরণ হয়নি, আর সে কারণেই সোমবার রাত থেকেই রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দর্শক, মূলত হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের আসল রহস্য আরও গভীরে, শুধু গভীরে নয়, অনেক গভীরে। আপনারা জানেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ তাদের অনেক মিত্ররাই হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে। এর মাধ্যমে হামাসকে দমন করার ক্ষেত্রে একটা বৈধ অধিকার ভোগ করে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতির নিয়ম অনুযায়ী যুদ্ধাবস্থায় বিবাদমান রাষ্ট্রসমূহের মধ্যে যুদ্ধবিরতি হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনো জঙ্গি সংগঠনের সাথে যুদ্ধবিরতি হতে পারে না। এমত অবস্থায় এখন যদি হামাসের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ভবিষ্যতে হামাসকে জঙ্গি সংগঠনের তকমা দিয়ে নির্মূল করার বাড়তি সুবিধা ইসরায়েলের থাকবে না। বরং এই যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলি ডিফেন্সের সমান্তরালে আন্তর্জাতিক মহলে হামাসের অবস্থান দাঁড়িয়ে যাবে, যার ফলে ভবিষ্যতে হামাসকে নির্মূল করার বস্তা পচা সস্তা অজুহাত ইসরায়েলের আর থাকবে না। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।